নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক আতঙ্ক, ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। নেপালের রাসুয়া জেলার ভোতে কোশি নদী ও আশেপাশের এলাকায় হঠাৎ করে পানির প্রবল স্রোত নেমে আসে। এমন মুহূর্তের মধ্যে নদীর পানি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং কাদা, পাথর ও বরফের বিশাল স্রোত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এই আকস্মিক বন্যার কারণে পাহাড়ি এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে। অনেক ঘরবাড়ি, সড়ক, সেতু, বাজার ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে নদীর তীরবর্তী এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে বড় ভয়াবহ সৃষ্টি হয়ে উঠেছে। প্রবল স্রোতের কারণে যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সংকটপূর্ণ হয়ে যায়। প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে নেপাল ও তিব্বত মিলিয়ে বিপুল প্রাণঘাতী ও প্রাণহানি হয় এবং শত শত মানুষের নিখোঁজ হওয়ার খবর এসেছে। তবে উদ্ধারের অভিযান চলমান থাকায় হতাহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তন হতে পারে। তাই চূড়ান্ত সর্বোচ্চ সরকারি তথ্য ছাড়া নির্দিষ্ট সংখ্যক চূড়ান্ত হিসেবে বিবেচনা করা উচিত নয়। এই বন্যার পিছনে কী কারণ কাজ করছে তা নিয়ে চলেছে বিশ্লেষণ। প্রাথমিকভাবে বিভিন্ন সম্ভাবনার কথাও বলা হয়েছে। পাহাড়ি এলাকায় বরফ, পাথর ও ধ্বংসাবশেষের আংশিক ধস এবং বিপুল পরিমাণ পানি নদীতে নেমে আসার যে বিষয়টা বিশেষভাবে আলোচনায় এসেছে। এমন ঘটনায় পাহাড়ি নদীগুলোতে অল্প সময়ে মধ্যে ভয়াবহ বন্যার সৃষ্টি করতে পারে। বন্যার পর নেপালের নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করেছেন। দুর্গম পাহাড়ি ভূখণ্ড, খারাপ আবহাওয়া, ক্ষতিগ্রস্ত রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ মানুষদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে পাহাড়ি নদী ও সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে আকস্মিক বন্যা কতটা ভয়ঙ্কর হতে পারে। কয়েক মিনিটের মধ্যে স্বাভাবিক একটি নদী পরিণত হতে পারে প্রচণ্ড স্রোতের ধ্বংসাত্মক প্রবাহে। তাই এমন এলাকায় ব্যবসাকারী মানুষদের জন্য আগাম সতর্কবার্তা, দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। নেপালের এই ভয়াবহ বন্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। উদ্ধার কাজ সফল এবং নিখোঁজ মানুষগুলো নিরাপদে বাড়ি ফিরে আসুক, এটাই এখন সবার প্রত্যাশা। এই ভিডিওতে তিব্বত সীমান্তের আকস্মিক বন্যা, ভোতে কোশি নদী, ভয়াবহ স্রোত, ক্ষয়ক্ষতি, নিখোঁজ মানুষদের উপস্থিতি এবং উদ্ধার তৎপরতা সম্বন্ধে বিস্তারিত তুলে ধরা হয়েছে। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় নতুন তথ্য পাওয়া গেলে আবার পরবর্তী প্রতিবেদনে আপনাদের তাৎক্ষণিকভাবে জানানো হবে। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যাকে কেন্দ্র করে এখনও উদ্বেগজনকভাবে পরিস্থিতি বিরাজ করতেছে। পাহাড়ি নদী ভয়ঙ্কর স্রোত, কাদা, পাথর ও ধ্বংসাবশেষের প্রবল প্রবাহে নেপালের রাসুয়া জেলার ভোতে নদী এবং আশেপাশের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ করে নেমে আসা এই পানির স্রোত মানুষের জন্য কোনো ধরনের পরিস্থিতির সুযোগ না দিয়েই একের পর এক এলাকা প্লাবিত করে যাচ্ছে। অনেক জায়গায় ঘরবাড়ি, দোকানপাট, রাস্তা এবং সেতু গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত 162 জনের নিশ্চিত মৃত্যু খবর জানা গেছে। তবে এই সংখ্যা কোনো চূড়ান্ত সংখ্যা নয়, কারণ দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে উদ্ধারকারী দল পুরোপুরিভাবে পৌঁছাতে পারেনি এবং অনেক মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে উদ্ধার অভিযান যত এগোবে হতাহতের সংখ্যা তত কমতে পারে।
উদ্ধার উদ্ধার তৎপরতা যে সমস্যা হলে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিপুল সংখ্যক মানুষের নিখোঁজ থাকার খবর এখন পর্যন্ত জানা যাচ্ছে একের পর এক। বিভিন্ন এলাকায় পরিবারগুলো তাদের স্বজনদের খুঁজে বেড়াচ্ছে। ধন্যবাদ। অনেক মানুষ বন্যায় প্রবল স্রোতে বিচ্ছিন্ন হয়ে পড়তেছে। যোগাযোগের ব্যবস্থা ভেঙে পড়ার কারণে নিখোঁজ ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে উঠেছে। বিভিন্ন কর্তৃপক্ষের তালিকায় সংখ্যার পার্থক্য দেখা যাচ্ছে এবং নিখোঁজদের তালিকা এখনও যাচাই করা হচ্ছে। বন্যার ভয়াবহতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর কাছাকাছি বসতি ও যোগাযোগ ব্যবস্থা। প্রবল স্রোতের সঙ্গে কাদা ও বড় বড় পাথর নেমে আসায় রাস্তা ও সেতুর অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও সড়কের ওপর ধ্বংসাবশেষ জমে গেছে, ফলে উদ্ধারকারী দলকে দুর্গম এলাকায় পৌঁছাতে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যেসব এলাকার সড়ক ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেসব এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ ও উদ্ধারের কার্যক্রম চলতেছে।